আজকে তৈরি করব চিংড়ি মাছের মালাই কারি। এটা খেতে খুব ভালো লাগে, তো কিভাবে করব সেটাই দেখাচ্ছি। একটু রেস্টুরেন্ট স্টাইলে করব। আবার চ্যানেলে অনেকগুলো আছে চিংড়ি মাছের মালাই কারি, তার থেকে এটা একটু আলাদা। তো এখানে নিয়েছি 500 চিংড়ি মাছ। 500 চিংড়ি মাছটাকে কোটার পর এখানে কিছুটা কম, ওই 400 গ্রাম মতো চিংড়ি মাছ হয়েছে। এখানে নিয়েছি 4 মগজ। এখানে 4 মগজের জায়গায় কাজু দিতে পারেন। এখানে নারকেল কুড়িয়ে ফ্রেশ নারকেল থেকে দুধ বার করে নিয়েছি। নিয়েছি একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর এখানে নিয়েছি 2টো তেজপাতা। তাছাড়া গরম মশলা, জিরে, ধনে কিছু লাগবে, সেগুলো আমি রান্নার পদ্ধতিতে বলে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে একটু বয়েল করে নেব, তাহলে পেঁয়াজের যে ঝাঁঝালো গন্ধটা সেটা থাকবে না। একটু গরম জলের মধ্যে 1-2 মিনিট একটু গরম করে নেব, জাস্ট একটু বয়েল করে নেব। বাটিটার মধ্যে একটু জল দিয়ে নিলাম, শুধু পেঁয়াজটা একটু বয়েল করে নেব। পেঁয়াজটার মধ্যে দিয়ে 2 মিনিট বয়েল করে নিচ্ছি। পেঁয়াজটাকে বয়েল করে নিলাম। পেঁয়াজটাকে এবারে তুলে নেব। ঠান্ডা হয়ে গেছে, পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজের ঝাঁঝটাও থাকবে না, আর খেতে খুব টেস্ট হয়। এর মধ্যে দিয়ে দিলাম 4 মগজ। ঝাল বুঝে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে আমি রসুনের খুব বেশি দেব না, 5টা কোয়া দিচ্ছি। আর দিচ্ছি আদা। এটাকে আমি পেস্ট করব। পেস্ট করার জন্য এখানে আমি যে জলটা ব্যবহার করব সেটা আমি নারকেলের দুধটা ব্যবহার করব। নারকেলের দুধটা একটু দিয়ে দিলাম। এটা পেস্ট করবার জন্য যখনই ব্যবহার করব জল দেব না, নারকেলের দুধটা দিয়ে দিয়ে পেস্ট করব, মিহি পেস্ট হবে একদম। এটা মিহি পেস্ট হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। রান্নাটা একটু ঘি আর তেল মিশিয়ে হবে। দিয়ে দিলাম ঘি, সাদা তেল, দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ, জিরে। হাফ টিস্পুন গোটা জিরে। পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, দিয়ে মশলাটাকে পুরো কষাতে হবে। ধনে গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো দেব হাফ টিস্পুন, চিনি দেব। চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না। চিনি,
নুন দিয়ে দেবো স্বাদ মতো। এই রান্নাটা কোনো রকম হলুদ পড়বে না, সাদা হবে বলে, সাদা করব সেই জন্য এর মধ্যে কোনো রকম হলুদ পড়বে না। দুটো দিয়ে দিলাম তেজপাতা, শুকিয়ে আসলে একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। এবার আমাদের চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এটাকে। এখানে যে চিংড়ি মাছটা কাটা হয়েছে মাথাটাকে রেখেছি, লেজটাকে ফেলে দিয়েছি। মাথায় বেশ টেস্ট ভালো হয়, মাথাটা ফেলবেন না, লেজটাকে ফেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে সাথে মিক্স করে কষাবো। কোকোনাট মিল্কটা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি একটা ফ্রেশ নারকেলকে কুড়িয়ে তার মিল্ক বার করে নিয়েছি, একটু গরম জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে থেকে এবার মিল্কটা বার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ হাফ টিস্পুন, আর গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাই কারি। এবার এটা গরম ভাতে পরিবেশন করব। এবার পরিবেশন করব তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাই কারি।